নাগরিকত্বের দাবিতে চলছে অনশন। এদিন অনশনে যোগ দেন মমতা ঠাকুর। নতুন উদ্দীপনা অনশনকারীদের মধ্যে। নাগরিকত্বের দাবিতে চলা মতুয়া মহাসংঘের অনশন আন্দোলন বুধবার অষ্টম দিনে পড়ল। এদিন অনশন মঞ্চে যোগ দেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। তার উপস্থিতিতে আন্দোলনে নতুন উদ্দীপনা দেখা গিয়েছে অনশনকারীদের মধ্যে। সাংসদের পাশাপাশি আরও দুজন কর্মী এদিন অনশনে যোগ দেন। সূত্রের খবর, গত 5ই নভেম্বর থেকে চলা এই অনশনে অংশ নেওয়া কয়েকজনের শারীরিক অবস্থা ইতিমধ্যেই অবনতি হয়েছে। চিকিৎসকেরা নিয়মিত অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। বুধবার দুপুরে মমতা ঠাকুর প্রথমে হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং প্রয়াত স্বামী কপিল কৃষ্ণ ঠাকুরের সমাধিস্থল পরিদর্শন করেন। এরপর বিনাপানি ঠাকুরের সমাধিস্থলে প্রণাম জানিয়ে তিনি অনশন মঞ্চে উপস্থিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ এই অনশন চলবে। তিনি আরও বলেন, অনশন চলাকালীন সময়ে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তার জন্য আমার যাকে মা বলে, আর মা হয়ে যদি আমি সন্তানের ব্যথা না বুঝি তাহলে মা হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। এবং কয়েক কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যায় আমার জীবনকে নিয়েও যদি বিজেপি মনে করে যে মমতা ঠাকুরের জীবনের বিনিময়েও যদি তাদের যদি এই ভারতবর্ষে রেখে যায়, আমি মনে করব যে আমার জীবন এটাই সার্থক। যতদিন আমি বললাম আমরণ অন্বেষণ, আমরা চাইছি যে এটাকে সরলীকরণ করুক, সেন্ট্রাল গভর্নমেন্ট এদের এই দেশে রাখার চেষ্টা করুক। আমরা যতদিন চলবে এরকম, আমরা এটার জন্য কি আসবে না আসবে তার জন্য তো এটা আমরা বসিনি। আমরা চাইছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মানুষের যে সমস্যা, বিশেষ করে মতো সমাজে সমগ্র মানুষের ওপার বাংলা থেকে এসছে, দেশভাগ ওর বলিতে যদি আজকে দেশভাগ না হতো তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকতো না। তা তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সমস্যা দেখার জন্য, তাদের যাতে ভারতবাসী টিকে থাকে তার জন্য আমাদের এই লড়াই। আমরা আমার অন্বেষণ এখানে আমরা মারাও যেতে পারি। মমতা ঠাকুর অনশন মঞ্চে বসায় মতুয়া সম্প্রদায়ের আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় সূত্রের মতে তার উপস্থিতি আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের মানসিক শক্তি ও আশাবাদ জুগিয়েছে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি প্রাঙ্গণ এখন কার্যত মতুয়াদের দাবি আদায়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, সরকারের তরফে ইতিবাচক সাড়া না আসা পর্যন্ত এই অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।